আমাকে জিজ্ঞেস করছিল কাগজে, যেটা সেটা বলে দিই, এই কথা যখন এসেছে যে 26-এ আপনি কি যাচ্ছেন ব্রিগেডে, জিজ্ঞেস করেছে। ভাই খারাপ লিও না, 26-এ ব্রিগেডে যাওয়া না যাওয়া পরের বিষয়। আমার প্রথম বিষয় হচ্ছে 26-এ যারা যাচ্ছে তারা এই যে গতদিন যারা বলল দিল্লি চলে যাও, এদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেছে? 26-এ যারা ব্রিগেডে ডাক দিয়েছে, এতগুলো বড় বড় মিছিল করছে, কোন মিছিলে 3টে এমপি কেন ভোট দিতে যাওনি, অবিলম্বে তার ব্যবস্থা করা হোক, কথা বলেছে? 26-এ যারা ডেকেছে তাতে আমি যাব কি যাবে না, কে যাবে কি যাবে না, সব নিজ নিজ ব্যাপার, ওটা পরের বিষয়। আমি জানতে চাই রাজ্য সরকারের কাছে কি দাবি করেছে যে নিন্দা বিল পাস করে আপনি সুপ্রিম কোর্টে কেস করুন? 26-এ যারা ডেকেছে তারা কি এই কথাটা বলবে? গতকালকে ওয়াকফ বিলের প্রতিবাদে যে মিছিল আসছিল বাসন্তী থেকে, ক্যানিং থেকে, জীবনতলা থেকে, বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে বাংলার পুলিশ দাঁড় করিয়ে রুখে অমানবিক ভাবে অত্যাচার জুলুম করলো কেন? এর প্রতিবাদে কি কোনো বাইট দেবে? তাহলে আপনারা 26-এ যারা ডেকেছে তারা কি বলবে যে আপনার এমএলএ আপনার এমপিরা যেন সুপ্রিম কোর্টে কেস করে? এ কথা বুঝছেন না? বলে আপনাদের মহল্লায় যাওয়া না যাওয়া সব নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার ভাই। এখন অনেক দিন বাকি আছে। 26-এ যিনারা ডেকেছেন ওনারা যদি ওয়াকফ কালা কানুনকে বাতিল করার সত্যি যদি চেষ্টা করে, তাহলে আগামীকাল যেভাবে রাজ্য প্রশাসন ওয়াকফ বিলের বিরুদ্ধে যেসব নিরীহ মানুষরা আন্দোলনে নেমেছিল তাদেরকে যেভাবে মেরেছে, এর প্রতিবাদে তাদের প্রতিবাদ করা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন। পাশাপাশি মুর্শিদাবাদে যেভাবে রাজ্য সরকারের প্রশাসন ভিড়ের মধ্যে গাড়ি ঢুকিয়ে দিয়ে শান্ত প্রোগ্রামটাকে অশান্ত করে ফ্রি গুলি চালিয়ে দুটো সম্প্রদায়ের মধ্যে হিংসা লাগিয়ে দিয়ে চাকরিজীবীদের আন্দোলনকে ধামাচাপা দিবার যে পরিকল্পনা করলো, এর বিরুদ্ধেও কথা বলতে হবে। কেন মুসলমানকে আজকে মিডিয়াতে আতঙ্কবাদী, সন্ত্রাস, দাঙ্গাবাজ বলা হচ্ছে, এর বিরুদ্ধেও কথা বলা দরকার আছে না নাই? এর পাশাপাশি গত কয়েকদিন আগে কলকাতায় টিএমসির পক্ষ থেকে একটা শাখা সংগঠন প্রোগ্রাম করেছিল, যে প্রোগ্রামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকাকে খুলে দিল। যে পতাকা খুলে দেওয়ার জন্য পশ্চিম বাংলায় বিজেপিকে অক্সিজেন দেওয়া হলো। বিজেপিরা হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বুঝাচ্ছে, দেখো মোল্লাদের পাওয়ার কত, এটা কি পাকিস্তান নাকি যে আমাদের ধর্মের পতাকা খুলে দেবে? এই যে ধর্মের সুশ্রুতি দিয়ে বাংলাকে বিজেপি শক্তিশালী যারা করছে, এদের বিরুদ্ধেও তাদেরকে প্রতিবাদ করা দরকার আছে না নাই? তারপরে আব্বাস সিদ্দিকী 26-এ যাবে কি না যাবে পরের বিষয়। কথা বুঝে আসছে না নাই? আমি আপনাদেরকে একটা কথা পরামর্শ দেবো, এই বিল কি রুকা সম্ভব আছে না নাই? কিভাবে সম্ভব আছে? কিভাবে সম্ভব আছে? আইন যখন কোন জিনিস হয়ে যায়, পাগলামি করবেন না। আমার কম পায় পাগলামি করবেন না। পাগলামি না করে খুব ভালো করে বোঝেন। আছেন চুলোতে, গরম লাগছে, লিয়ে ডাইরেক্ট এই কড়াতে লিয়ে ডাইরেক্ট চুলোতে ফেলে দেবে। এই চক্রান্ত হচ্ছে। এই কড়াই ফেলেছিল কারা? যারা পাড়ায় পাড়ায় ভয় দেখিয়েছিল না? হ্যাঁ, পাড়ায় পাড়ায় ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা নিয়ে সব এর কোলে তুলেছিল। কথা বুঝছেন না? বোঝেন না? এখন তো বোঝা দরকার। তো সেই জায়গায় এই